ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ফ্রেন্ড, আজকের ভিডিও খুবই সুন্দর হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনাদেরকে লখনউর একটি খুবই সুন্দর জায়গা, যেটা হলো শহীদ স্মারক পার্ক। আমি আজ আপনাদেরকে সেই শহীদ স্মারক পার্কটি পুরোটাই ঘুরিয়ে দেখাবো। তাহলে চলুন আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন পার্কের সামনে চলে এসেছি। আমি আপনাদেরকে পার্কের ভেতরে নিয়ে যাবো। তাহলে চলুন আপনারা দেখতে থাকুন। আসুন আপনারা আমার সাথে চলুন। পার্কে ঢুকেই দেখুন খুব সুন্দর এখানে খেলনার জন্য। এদিকে দেখুন খুব সুন্দর এখানে খেলনা বানানো রয়েছে। আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে বল? খুব সুন্দর, দেখুন এখানে খেলনা বানানো রয়েছে। আর আসুন আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এখানে আরো কি কি বানানো রয়েছে। এইখানে দেখুন দোলনা বানানো রয়েছে, যাতে করে বড় ছোট সকলে এখানে দোলনাতে দুলতে পারে। আর দোলনাতে দোলা জানেন তো সকলকেই ভালো লাগে। খুব সুন্দর দেখুন দোলনা বানানো রয়েছে। আসুন আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি। অপর দিকেও দোলনা বানানো রয়েছে। আর তার সাইডে দেখুন এখানে একটি বাচ্চাদের ঝোলা বানানো রয়েছে, বাচ্চা যাতে ঝুলতে পারে। হ্যাঁ চলো, আর আগে চলুন, আগে আরো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখানে দেখুন পার্কটি কত সালে স্থাপন করা হয়েছে এবং কার দ্বারা স্থাপন করা হয়েছে প্রত্যেকটি দেখুন এখানে লেখা রয়েছে। আপনারা প্লিজ পড়ে নিন। ঢুকেই দেখুন এখানে খুব সুন্দর একটি গোল্ডেন কালারের হিরণ বানানো রয়েছে। এইখানে একটি হিরণ বানানো রয়েছে, তার অপোজিটে আরেকটি হিরণ বানানো রয়েছে। আপনারা দেখতে থাকুন। আর এই সাইডে দেখুন খুব সুন্দর পাহাড় বানানো রয়েছে, আর হোয়াইট কালারে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। সীমা পাহারা দিতে কত সোনার ছেলে, বুকের রক্ত এই মাটিতে দিয়ে গেছে ঢেলে। দেখুন এইখানে সমস্ত যুদ্ধরত সৈনিকদের এখানে দেখুন স্ট্যাচু বানানো রয়েছে। এই কারণে আমি দেশভক্তির গান করলাম, যাতে আমি আপনাদেরকে প্রত্যেকটি স্ট্যাচু ভালো করে দেখাতে পারি। তাহলে চলুন আমি এখন আপনাদেরকে এখানে স্ট্যাচু দেখাচ্ছি। আপনারা পুরো ভিডিওটি আমার দেখতে থাকুন। বাতান रहे सादा कम और आवाज हमारा क्या है अगर हम रहे ना रहे। इन्हीं आशा पाक লিখেছিলেন। ইনি হলেন আশা পাকের স্ট্যাচু বানানো রয়েছে। আপনারা প্লিজ দয়া করে ভিডিওটি দেখতে থাকুন। আমাদের দেশকে বাঁচানোর জন্য দেখুন সৈনিকরা কোথায় কোথায় গিয়ে নদী নালা পাহাড় পর্বতে গিয়ে যে আমাদের জন্য দেশের জন্য যুদ্ধ লড়াই করেছে, তাই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত যুদ্ধের বর্ণনা দেওয়া রয়েছে। দেখছেন উনি নদীতে ভিতরে ঢুকে গিয়ে দেখুন যুদ্ধ করেছিলেন, সেই রকম ভাবে এখানে স্ট্যাচু বানানো রয়েছে। আপনারা দেখতে থাকুন। जाता हूँ दो मात्र यही वर्ड, भारत में फिर जन्म धरू, एक नहीं तेरी स्वतंत्र पर जननी 100 बार मरू। बिस्मिल्लाह লিখেছিলেন। আপনারা দেখতে থাকুন স্ট্যাচুটি। ফ্রেন্ড, আমরা জানি আমাদের দেশে স্বাধীনতা সংগ্রামের জন্য কার্গিল যুদ্ধ হয়েছিল। আর সেই কার্গিল যুদ্ধেতে কয়েক হাজার মানুষ প্রাণ বিসর্জন দেন। তাদের মধ্যে উত্তরপ্রদেশে লখনউতে বহু মানুষজন প্রাণ বিসর্জন দিয়েছিলেন। সেই সমস্ত মানুষের স্মৃতির উদ্দেশ্যে এইখানেই পার্কটি বানানো হয়েছে। কার্গিলের যুদ্ধতে উত্তরপ্রদেশের লখনউতে বহু মানুষ প্রাণ বিসর্জন দেন।
এইখানেতে অনেক জনের নাম উল্লেখ করা রয়েছে, আমি আপনাদেরকে সেই নামগুলি উল্লেখ করছি। সিপাহী দেব সিং, সিপাহী বিষ্ণু কুমার तिवारी, सिपाही याद राम, मेजर अनिल कुमार सिंह, नायक अरुण कुमार त्रिपाठी, नायक राजा सिंह, হাবলদার গোপাল দত্ত। এনারা আমাদের দেশের জন্য প্রাণ দেন। এই কারণে এনাদের এই ত্যাগ যাতে সমস্ত মানুষ মনে রাখতে পারে সেটির উদ্দেশ্যে এইখানে একটি বিশাল আকার তাই পার্কটিকে বানানো হয়েছে। আমাদের দেশের জওয়ানরা কোথায় কোথায় গিয়ে যুদ্ধ করে তাই দেখতে পাচ্ছেন এখানে পুরো মডেল আকারে বানানো হয়েছে। পাহাড় পর্বত নদী সমুদ্র কিছুকে উপেক্ষা না করে আমাদের দেশের জওয়ানরা যে আমাদের দেশকে রক্ষা করে তার সম্পূর্ণরূপে এখানে বর্ণনা দেওয়া রয়েছে। এখানে সৌন্দর্যটা দেখুন, আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না। দেখুন আমি এই লোকেশনে দাঁড়িয়ে রয়েছি, আপনারা কল্পনা করে ভাবুন কত সুন্দর একটি লোকেশন। আর এই পার্কটি রয়েছে একদম রাস্তার সাইডেই, আর খুব সুন্দর একটি লোকেশনে পার্কটিতে এসে কোনো পয়সা লাগে না, আমি আগেও বলেছি। আর দেখতেই পাচ্ছেন আপনারা একটি খুব একটা বড় যে না সেটাও হবে না, ওটা ছোট সেটাও না, কিন্তু খুবই সুন্দর একটি ভাবে পার্কটিকে বানানো রয়েছে। আর এখানে দেখুন সবসময় ভিড় হয়, এখন তো আমরা দুপুর টাইমে এসেছি এখনো ভিড় রয়েছে, কিন্তু বিকেল টাইমে এখানে না খুব সুন্দরভাবে সন্ধ্যা যখন হয়ে যায় তখন বিকেল থেকে লোক আসা চালু হয়ে যায়। সন্ধ্যেবেলা পার্কটিতে খুব লাইট জ্বালানো হয় আর প্রত্যেকটি লাইটে খুব কারুকার্য করা থাকে, তাই পার্কটিতে রাত্রেবেলা সৌন্দর্য আরো সুন্দর লাগে। এখানে লোকেশনটা দেখুন কত সুন্দর, ফটোশুট করার জন্য যারা ফটোশুট করতে ভালোবাসেন। আর আমি যারা লখনৌতে আছেন, আমার যারা লখনৌ ফ্রেন্ডরা রয়েছে তাদেরকে আমি বলবো এই শহীদ সড়ক পার্কে আপনারা অবশ্যই আসবেন, কারণ এখানে না ফটো তোলার লোকের সঙ্গে যারা ফটো তুলতে ভালোবাসেন অবশ্যই পার্কটিতে এসে ফটো তুলে যাবেন। আর আমাকে কেমন লাগছে এখানটা দিয়ে বসে, ও মা এই পার্ক আর একটা সুন্দর দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা আসুন দেখতে থাকুন। এইখানে তো দেখুন সোনার হিরণ বানানো রয়েছে, দেখুন একটা শুয়ে বসে রয়েছে আর একটা দেখুন দাঁড়িয়ে রয়েছে, লোকেশন জাস্ট অসাম লাগছে, আপনারা দেখতে থাকুন, খুব সুন্দর লাগছে দেখুন। এই পার্কটি বড়দের যেমন ভালো ঠিক তেমনই বাচ্চাদের জন্য খুব ভালো, কারণ খুব সুন্দর সুন্দর এখানে খেলনা বানানো রয়েছে। আর যেরকম বড়রা আনন্দ করতে পারবে ঠিক তেমনই পার্কটিতে এসে বাচ্চারা অনেক আনন্দ করতে পারবে। বাবু হাই বল, হাই বল, কেমন আছো সকলে? ইংরেজিতে বলছি ভালো আছি। হ্যাঁ চলো চলো এদিকে চলো, আরো দেখাবো, চলো ফ্রেন্ডদেরকে পার্ক ঘুরে ঘুরে। আর এইখানে দেখুন গাছগুলিকে দেখুন কত সুন্দর, দেখুন বড় বড় পাতা রয়েছে আর এই লোকেশন জাস্ট অসাম লাগছে, দেখুন গাছগুলো কত সুন্দর হারা ভরা, চারদিকটা প্রাকৃতিক পরিবেশ। এখানে তো দেখুন হাতে যাতে ব্যায়াম করা যায় এই সমস্ত যন্ত্রপাতি এখানে লাগানো আছে। চলো এই পার্কটিতে খুব সুন্দর বসার জায়গা রয়েছে, এই পার্কটি একদম রোডের সাইডে রয়েছে, এখানে এই পার্কে আসলে কোনো পয়সা লাগে না। আর খুব সুন্দর ভাবে পার্কটিকে সাজানো রয়েছে, যেমন এখানে ব্যায়ামের স্থল রয়েছে তেমন এখানে খুব সুন্দর সুন্দর মানে ফুল গাছ সম্পূর্ণ সবকিছু লাগানো রয়েছে। অনেকক্ষণ সময় এসে আপনারা কাটাতে পারবেন, তবে এখানে কেউ কিছু বলবে না। আর দেখুন কত সুন্দর ভাবে এখানে চেয়ার গুলো বানানো রয়েছে, দেখুন এখানে খুব সুন্দর ব্যায়াম করার যন্ত্র রয়েছে আর খুব ভালো লাগছে, খুব আরাম হচ্ছে, শরীরের নিয়ে খুবই উপকারী। দেখুন আর মানে সমস্ত ম্যাসাজ হয়ে যাচ্ছে, দেখুন খুব ভালো লাগছে এই যন্ত্রটি। প্রচুর প্রবলেম, তারা এই সমস্ত পার্কে এসে এই সমস্ত ব্যায়ামগুলি করবেন, দেখবেন আপনাদের কোমরের যন্ত্রণা অনেক কমে যাবে। আর এইগুলোতে সচমুচি যে কোমরের যন্ত্রণা বহু আরাম হয়, এই কারণে এইরকমই মানে মেশিনগুলো বানানো রয়েছে কোমরে যাতে আরাম হয় এই কারণে। এইখানে তো দেখুন পায়ে করার যন্ত্রপাতি ব্যায়ামগুলো রয়েছে, দেখুন কত সুন্দর ভাবে হচ্ছে আর বহু মানে ধীরে চলছে।
আর কোনো প্রবলেম হবে না, অটোমেটিক্যালি চলছে। সামান্য একটু হিলিয়ে দিলে দেখুন এই যন্ত্রগুলো চালু হয়ে যাচ্ছে। চলুন, এইখানে দেখুন দুজন দুদিকে বসবে, আর দুজন দুই দিকে বসলে তবে যন্ত্রটি ব্যালেন্স ভালো হয়, তবে এইদিকে ওইদিকে উঠানামা করতে পারে। একা একা বসলে না হবে না, কারণ ব্যালেন্স আসবে না। এইটা দেখুন, এতে করে এটিতে সাইকেল চালানো যায়। সাইকেল চালিয়ে দেখুন ব্যায়ামের অনেক আরাম হয়। সাইকেল দেখুন, যারা রোগা হতে চায় তাদের জন্য সাইকেল চালিয়ে দেখুন এটিতে অনেক রোগা হওয়া যাবে। আর এই ব্যায়ামটিতে দেখুন দুজন বসতে হবে, তবে দেখুন ম্যাচের সিস্টেম করা রয়েছে। দুজন বসলে তবে তার সিস্টেম ভালো হবে। দেখতে পাচ্ছেন এদিকে একটি রয়েছে, ওইদিকে একটি রয়েছে। যখন এইদিকে এইরকম ভাবে উঠানো হবে তখন এটা দেখুন কত সুন্দরভাবে ব্যালেন্স হচ্ছে। আর দুজন না বসলে আর ব্যালেন্স খুব একটা ভালো হবে না। এইখানেতে যুদ্ধের সমস্ত যোদ্ধাদের এখানেতে দেখুন নাম লেখা রয়েছে, আর দেখো শহীদ স্মরণ বানানো রয়েছে। জাতীয় পতাকার চিহ্ন এখানে দেওয়া রয়েছে, জয় হিন্দ লেখা রয়েছে, বন্দে মাতরম। দেখুন এখানে এটি স্থাপন করা হয়েছিল 2008 সালে। দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে মডেল বানানো রয়েছে, আর সমস্ত যোদ্ধাদের নাম এখানে লেখা রয়েছে, আপনারা পড়ে নিন। দেখুন এখানে খুব সুন্দর একটি ডোরেমন বানানো রয়েছে। এটা ডোরেমন লাগছে কিন্তু এটা কুড়েদান, কারণ এখানে কুড়ে ফেলার জায়গা। আমি ভাবছিলাম যে ডোরেমন পুতুল বানানো রয়েছে, কিন্তু দেখলাম না, পেছন দিকে না মানে কুড়ে ফেলার জন্য ব্যবস্থা করা রয়েছে। এইখানেতে দেখুন বাচ্চাদের স্লিপ খেতে পারে। দেখুন খুব সুন্দর একটি বানানো রয়েছে, বাচ্চাদের জন্য খুব ভালো লাগে। আর ওই সমস্ত যন্ত্রগুলো তো বাচ্চারা চড়তে পারবে না। এইগুলোতে দেখুন হয়তো ফ্যামিলির সাথে বাচ্চারাও আসে, তো বাচ্চারা হয়তো বাবা মা হয়তো ব্যায়াম করতে লেগে গেল, কিন্তু এইখানেতে বাচ্চারা কি করবে, যাতে বাচ্চারা যাতে খেলাধুলো করতে পারে, এখানে বাচ্চাদের জন্য বানানো রয়েছে। এইখানেতে দেখুন খুব সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে, আর দূরেতে দেখুন কত সুন্দর ভাবে ডিজাইন করা রয়েছে। আপনারা বলুন এখানে এটা কি লেখা রয়েছে। আমি আপনাদেরকে কিছুক্ষণ সময় দিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন। দেখুন আপনারা পরে বলুন এখানে কি লেখা রয়েছে। ওই দেখুন ওইখানে যে সবুজ গাছ রয়েছে ওইখানেতে লেখা রয়েছে, আপনারা পরে বলুন কি লেখা রয়েছে। আমাকে কমেন্ট করে জানাবেন এটা কি লেখা রয়েছে। এখানে লোকটা দেখছেন কত সুন্দর একটি লোক, দেখতেই পাচ্ছেন। এই গাছটা দেখো কত সুন্দর একটি ডিজাইন গাছ। আমি এই প্রথমবার দেখলাম গাছ থেকে, দেখতেই পাচ্ছেন। আর এই ফুলের সুগন্ধ না কত সুন্দর একটি সুগন্ধ। ছোট ফুল হলো কিন্তু সুগন্ধটা না আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না। আমি তো গন্ধটা শুকছি তাই বুঝতে পারছি। আর দেখছেন কালার, দেখছেন কত সুন্দর, কত ডার্ক ডার্ক কালার। আর এইখানে না যে কোনো ভিডিও শুট করলে না লোকেশন খুব সুন্দর লাগবে। ফ্রেন্ড, আমি আপনাদেরকে আবারও পুরো পার্কটাই ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন।
দেখিয়েছি। আপনারা যদি উত্তরপ্রদেশের এইরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনারা যদি একটা লাইক দেন তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহ আরো বেড়ে যায়, কারণ আমি ভিডিও বানাতে মোটিভেট হই।